অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধে পিছু হটতে যাচ্ছে নেতানিয়াহুর দেশ ইসরায়েল। গাজায় বর্বরোচিত হামলার পর কোনো পাল্টা হামলার মুখে না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে তেল আবিব। নিজেদের ছোট্ট ভূমিতে ইরানের তীব্র হামলা তারা বেশি দিন সইতে পারবে না বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। ঘটনাও ঠিক সেদিকেই যাচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চাইছেন নেতানিয়াহু। এই ঘটনাকে বিনা উস্কানিতে আগ্রাসন মন্তব্য করে ইরানের জনগণের পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইরানে হামলাকে রাশিয়া অবৈধ ঘোষণার পরপরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জ্বলে উঠেছেন। আমি শিখছি যাওয়ার আগে তোরা 10-12 জন ঘরেতে বাইরে যা, কখনকারে মাইটি দিম কোমর কিন্তু বেজাজ ঠিক তাই। এই তো বাড়ির মাতারিদের কুবুদ্ধি, মাতারিদের কথা শুনে শুনে তারা এইসব প্রপাগান্ডা ছড়াই এলাকায় স্থান দেওয়া যাইবে না, এইগুলো ধৈর্য ধরে গ্রামে বাইর করে দে, বাইর করে দে। কেন সমস্যা কি? আমার বিপক্ষে আসিস কেন? আমার বিপক্ষে আসিস কেন? মানুষের মন দিন দিন এত ছোট হয়ে গেছে, আমি আমার দুঃখটা কিভাবে বুঝবো? আমার মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারতে আসি না, কোনোভাবেই না। কিভাবে বোঝাবো? মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, কিভাবে কিভাবে মনকে কিভাবে বোঝাবো? এটা কি কোনোভাবে সান্ত্বনা দিয়া যায় দিলকে? কিভাবে সান্ত্বনা? আপনার কিছু শিখাই দে। লিস্টিতে নাম লেখাবা না, নাম লেখাতে কইছে কেটা? তোমাদেরকে নাম লেখাতে বলছে কেটা? নাম লেখাবা না। বুঝছি, এদের কি কোনো কাজ হইবে না, আমাকে একটা সিদ্ধান্ত নিতে হইবে। ইরানের সার্বভৌমত্বের ওপর কোনো হামলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র বোমা নিক্ষেপের পর এবার কপাল খুলতে পারে ইরানের। চীন, রাশিয়া ও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানকে সহায়তা করতে পারে। এমনকি এসব দেশের কেউ কেউ ইরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলের ইলেকট্রিক কর্পোরেশন আইইসি নিশ্চিত করেছে একটি কৌশলগত অবকাঠামো স্থাপনার কাছে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং এর ফলে ওই অঞ্চলের একাধিক শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাগরিকদের সরিয়ে নিতে একটি সামরিক বিমান পাঠাচ্ছে। এ সময় দুটি বিমানে হামলা করে তারা। উভয় দেশের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেরই প্রাণহানি ঘটেছে। সামরিক স্থাপনার পাশাপাশি ধ্বংস হয়েছে বেসামরিক সম্পদও। শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন সারা বিশ্ব, মূলত দুই ভাগে বিভক্ত। সৌদি আরব, তুরস্ক, কাতার, পাকিস্তান, ভেনেজুয়েলা সহ আরও অনেক দেশ ইসরায়েলকে উত্তেজনার জন্য দোষারোপ করছে। তারা অবিলম্বে ইসরায়েলকে দখলদারি মনোভাব পরিহার করে শান্তির পথে হাঁটার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।